ডাইলিউট। এই যে ডাইলুট আর কনসেন্ট্রেটেড কথা বলা হচ্ছে, এটা কিসের প্রেক্ষাপটে বলা হচ্ছে, কার সাথে তুলনা করে? ম্যাডাম প্লাজমা প্লাজমা অসমোলারিটি। প্লাজমা অসমোলারিটি কত আমাদের? 290 বা 290 টু अराउंड 300 মিলিঅস্মোল। অ্যারাউন্ড 300। তাহলে কখন ডাইলুট বলছি আমরা ইউরিনকে? অসমোলারিটি ম্যাডাম কম হলে লেস দেন 290 300। কত হতে পারে মিনিমাম অসমোলারিটি আমাদের? কিডনির ক্ষমতা কত? জানি না ম্যাডাম। পড়ো নাই চ্যাপ্টার? একটু পড়ো নাই? লেকচার হয়েছিল এই চ্যাপ্টার তোমাদের? জি ম্যাডাম হয়েছিল তো ম্যাডাম। কত সর্বনিম্ন হতে পারে? নরমালি কত হয় ইউরিনের ইউরিনের অসমোলারিটি কত নরমালি? ম্যাডাম 300 এর চেয়ে বেশি হয় ম্যাডাম। কত সেটা? 320। এটা জানতে হবে না। 500 থেকে 600 এটা নরমালি। আর সর্বনিম্ন হতে পারে 50 100 এরকম, ঠিক আছে? জি ম্যাডাম। একদম ডাইলিউট ইউরিনের। কনসেন্ট্রেটেড ইউরিনের ম্যাক্সিমাম পাওয়ার কত? কিডনির কনসেন্ট্রেটিং পাওয়ার কত? 1200 ম্যাম। 1200 ম্যাডাম। ইউনিট বলবার সাথে, ঠিক আছে? 1200 মিলিঅস্মোল পার লিটার। এটা হচ্ছে ম্যাক্সিমাম। এখন কিসের উপর নির্ভর করে বলো তো এই যে ইউরিনের কনসেন্ট্রেশনটা? ম্যাডাম ব্লাড ভলিউমের উপর। ইউরিনে আসলে কি থাকে? ইলেক্ট্রোলাইট। মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্ট এন্ড এক্সেস ইলেকট্রোলাইট এন্ড ওয়াটার। তাহলে ওয়াটার আর একটা কি থাকে? সলিড পার্টিকেল না? জি ম্যাডাম। এদের কি? এদের রেশিওর উপর নির্ভর করে। এটা ডাইলিউট হবে না এটা কনসেন্ট্রেটেড হবে। নরমালি আমাদের হিউম্যান বিং এর ইউরিনটা কি হয়? নরমাল কনসেন্ট্রেটেড। নরমালি কনসেন্ট্রেটেড। তো বোঝা যাচ্ছে যে 300 এর বেশি হলে কনসেন্ট্রেটেড হবে। আমি বললাম 500 600, তাহলে তোমরা বলে ধরে জেনে গেছো যেটা কনসেন্ট্রেটেড ইউরিন। কিন্তু কেন কনসেন্ট্রেটেড ইউরিন হয়? 300 মিলিঅসমোল হয় না কেন? হলে কি সমস্যা? ব্লাড ভলিউম কমে যাবে, অনেক ওয়াটার এক্সক্রিশন হয়ে যাবে। কিভাবে? ম্যাডাম ওয়াটার রিঅ্যাবজর্পশন কম হবে ম্যাডাম কালেক্টিং ডাক্টিং। কেন হবে? কারণ বুঝিয়ে বলো। ম্যাডাম অসমোলারিটি মেইনটেইন করার জন্য। 300 মিলিঅসমোল আমি যদি আমার ইউরিনের কনসেপ্ট বলি যে আমার হচ্ছে কনসেন্ট্রেশন 300 মিলিঅসমোল, তার মানে কি? এর অর্থ কি বুঝায়? প্লাজমা অসমোলারিটির সমান এটা ইউরিনেরটা। কখন হবে এটা? এটা কখন হবে? ম্যাডাম অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সের পরিমাণ 300 মিলিঅসমোল হলেই তো ম্যাডাম না, এটা কোন ক্ষেত্রে হয়? তুমি মনে করো 1 লিটার পানি পান করলা, হ্যাঁ? জি ম্যাডাম। আর তোমার ইউরিন 1 লিটার হয়ে গেল, ঠিক আছে? তাতে কোনো সমস্যা আছে? ম্যাম যখন আমাদের আর এক্সট্রা ওয়াটারের দরকার নাই বা বডিতে ম্যাম কোনো এক্সেস কিছু নাই, বডি হোমিওস্ট্যাটিক অবস্থাতে আছে, সেই ক্ষেত্রে ম্যাম হয়ে যাবে। তাই? এই যে আমরা কোথায় থাকি? আমরা বাস করি কোথায়? পৃথিবীতে ম্যাডাম। স্থলে না জলে? স্থলে। স্থলে। স্থলে বাস করার ফলে কি হয়? স্থলে আর জলে দুই প্রাণীর মধ্যে পার্থক্য কি? আমরা ফুসফুস দিয়ে শ্বাসকার্য চালাই আর ওরা ম্যাক্সিমাম ম্যাম ফুলকা দিয়ে শ্বাসকার্য চালাই। আর আমাদের ঘাম বের হয়, ওদের বের হয় না ম্যাডাম।
ওরা পানির মধ্যে ডুবে থাকে আর আমরা কোথায় থাকছি? বাতাসের ভেতরে থাকে। বাতাসের সমুদ্রে আমরা থাকছি, ওরা থাকছে পানির সমুদ্রে। তাহলে কি হচ্ছে? আমি বাতাসের যে থাকছি পানিতে না থেকে কি হয়? হুম? ম্যাডাম শ্বাসের মাধ্যমে ম্যাডাম পানি বের হয়ে যায় ম্যাডাম। আমাদের এই যে ওয়াটার লস হচ্ছে এটা তো হিসাব করতে হবে তো আমার। শুধু আমি 1 লিটার পানি খেলাম আর 1 লিটার ইউরিন হলে আমার সব কাজ শেষ হয়ে গেল? ইনপুট আউটপুট চার্ট কি সমান হয়ে গেল? না, সমান না তো। আমার তো ওয়াটার লস হয়ে যাচ্ছে এতে। আমি যদি 1 লিটার পানি খাই আর 1 লিটার আমার ইউরিন হয় তাহলে ওয়াটার লস হচ্ছে। কারণ ওই যে তোমরা যেটা বলছো, কোন রুটে বলো তো ওয়াটার লস হয়? কোন রুটে? ইউরিনারি রুট, রেসপিরেটরি রুট আর ম্যাডাম স্কিন দিয়ে। আর মেটাবলিক কাজে তো ম্যাম ওয়াটার লাগে। ফিকাল ম্যাটার না বের হয়ে যাচ্ছে কোথা দিয়ে? আর স্টুল দিয়ে বের হচ্ছে না? ফিসিসে তো পানি আছে, জি ম্যাডাম। তাই না? কি পড়ছো কি পড়োনি? জি কম্পোজিশন। ম্যাডাম। ফিসিসের কম্পোজিশন তো ইম্পর্টেন্ট। তোমাদের জিআই ট্র্যাক্ট পড়া হচ্ছে না? মানে পড়তে হবে তো। ম্যাক্সিমাম একটা অংশ পানি না? স্টুলের ম্যাক্সিমাম অংশ পানি, মনে রাখবা। তাহলে আমাদের এতগুলা রুটে আমাদের ওয়াটার লস হচ্ছে, শুধু ইনটেকের মাধ্যমে হচ্ছে না। ইনটেকের মাধ্যমে আমরা খাচ্ছি, তার সাথে তোমরা বলছো মেটাবলিজমে সামান্য কিছু পানি তৈরি হয় শরীরে, এতে জিনিসটা অ্যাডজাস্ট হয় না, এই ডিহাইড্রেশন হয়ে যেত। কথা বুঝছো? এই কারণে ইউরিনটা কনসেন্ট্রেট করা লাগে। আমরা যে পরিমাণ পানি খাই ইউরিনের ওয়াটারটা তার থেকে এই জন্য কম হতে হবে, এক্সক্রিটেড কম হতে হবে। ওয়াটার ইউরিনের মাধ্যমে এক্সক্রিশন কম করা লাগবে। এটাই কে করে? এটা কিডনি করে। কিডনির কাজই হচ্ছে এটা, যে যখন আমার শরীরে পানির ডেফিসিট থাকে, পানির আমি অভাবে থাকি, তখন সে সলিউটটা ঠিক মতো সে এক্সক্রিট করে, সেখানে কোনো ইন্টারফেয়ার করে না। বুঝছো? সলিউট এক্সক্রিশনে কিন্তু ওয়াটার এক্সক্রিশনটা সে ইচ্ছা মতো কমায় বাড়ায়। এখানে একটা হরমোন আছে, কি হরমোন? এডিএইচ। এডিএইচ। এডিএইচ তোমরা জানো কোথা থেকে আসে, তাই না? জানো? হাইপোথ্যালামাস। এডিএইচ এর আরেকটা নাম কি? ভ্যাসোপ্রেসিন। ভেসোপ্রেসিন ম্যাডাম। এডিএইচ হরমোনটা নামেই তো বোঝা যাচ্ছে সে কি কাজ করে। অ্যান্টি ডায়ুরেসিস, মানে ডায়ুরেসিস প্রিভেন্ট করে। ডায়ুরেসিস মানে কি? ডায়ুরেসিস মানে কি? ডাইলিউটেড ইউরিন প্রোডাকশন। প্যাসিং অফ এক্সেস ইউরিন আর কি, এক্সেস ওয়াটার ইন ইউরিন। ডায়ুরেসিস প্রিভেন্ট করে। এই জন্য এই ডায়ুরেসিস প্রিভেন্ট করতে হলে কি করতে হবে? বেশি এক্সেস ওয়াটার রিঅ্যাবজর্পশন, ওয়াটার রিঅ্যাবজর্পশনটা বাড়াতে হবে, এবং সেটাই সে করে থাকে। এখন তোমাদের মেকানিজমের মধ্যে একটা আছে এক্সক্রিটিং ডাইলিউট ইউরিনের মেকানিজম, একটা পড়বা, আর একটা পড়বা কনসেন্ট্রেটিং ইউরিনের মেকানিজম। ডাইলিউট ইউরিনের এখানে ক্ষেত্রে ম্যাক্সিমাম কত লিটার পর্যন্ত আমরা ওয়াটার শরীর থেকে বের করে দিতে পারি? কখন ডাইলিউট ইউরিনের দরকার হয় বলো তো? ম্যাডাম কখন কি এক্সেস ওয়াটার ইনটেক হলে। তারপরে ব্লাড প্রেশার কমে গেলে ম্যাডাম। কমে গেলে ডাইলিউট ইউরিন করতে মানে কি বেশি করে আমার ওয়াটার বের করে দিতে হবে শরীর থেকে? সেটা কোন ক্ষেত্রে? একটা পানি বেশি পান করলে, এমনি নরমাল পানি তুমি খেলা বেশি, আর আর স্যালাইন দিতে দেখো নি রোগীদের স্যালাইন? জি ম্যাডাম। হ্যাঁ, বেশি যদি ইনফিউশন অফ এক্সেস স্যালাইন হয়, স্যালাইন ওয়াটার, তাহলে কি হবে? সেক্ষেত্রেও কি হবে? ইউরিনটা আমার ডাইলিউট হবে।
কিন্তু একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট পর্যন্তই আমার কিডনির সামর্থ্য আছে কিন্তু পানি বের করা, বুঝছো? কিডনি তো লিমিটেড অ্যাক্টিভিটি, তার অসীম ক্ষমতার অধিকারী না। তো সেই ম্যাক্সিমাম ইউরিনটা হতে পারে কত? এই মনে করো 16 থেকে 20 লিটার পার ডে, ম্যাক্সিমাম 20 লিটার পার ডে, এর বেশি হবে না। আরো বেশি যদি তুমি বেশি আরো ওয়াটার ভিতরে ঢুকাও তাহলে কি হবে? কি হয়, কি বলে সেটাকে? আরো যদি ওয়াটার ঢুকিয়ে আমরা মৃত্যুর দিকে ঠেলে দিই তাহলে কি বলে ওটাকে? হুম, টার্মটা শুনো নাই? মনে পড়তেছে না ম্যাডাম। ওয়াটারের জন্য মানুষ তোমরা তো এটা শুনছো যে পানি শরীরে পানি শূন্যতা হলে মানুষে মরে। পানি শূন্যতার ইংলিশ কি শুনছো? ডিহাইড্রেশন ম্যাডাম। এটা শুনছো, তাহলে পানি বেশি হলে যে মরে এটা শুনো নাই? মেডিকেল বলো। ওয়াটার ইনটক্সিকেশন। হ্যাঁ, ওয়াটার ইনটক্সিকেশন, এটা হয়ে যাবে, ঠিক আছে? পরবর্তী পর্যায়ে এটা হবে। আর যখন আমার 20 লিটার হচ্ছে ডাইলিউট ইউরিন, তখন আমার কনসেন্ট্রেশন কত থাকে? ইউরিনের কনসেন্ট্রেশন 50 থেকে 100 মিলিঅসমল পার লিটার। 50 মিনিমাম। তো তোমরা শুনলে যে 50 মিলিঅসমল করে, এখানে 50 মিলিঅসমলই হবে, এর থেকে আর কম করতে পারে না, হওয়ার সম্ভব না। এখানে তোমাদের ডাইলিউশনের, তোমার কাছে কি বই আছে তোমাদের হাতে? হ্যাঁ, হাতে বই আছে? পিডিএফ আছে ম্যাডাম। বই খুলে বের করেছো 29 চ্যাপ্টার, এটা চ্যাপ্টার 29। চ্যাপ্টার 29 এর একটা ফিগার আছে, বের করো 29(2) ফিগার, পেজ নম্বর 372। এটা বের করে দেখো, এটা বের করে দেখো কিভাবে ইউরিনটা ডাইলিউট হয়। এই ছবিটা দেখলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, ছবি পেয়েছো? ছবিটা আছে, ম্যাডাম জানা পেজ আছে? কত ম্যাডাম? পেজ হচ্ছে 372, 372, নতুন এডিশনই এটা আমার অবশ্য। 372 পেয়েছো? জি ম্যাম। জি ম্যাম, পেয়েছি ম্যাম। আচ্ছা, এখন দেখো ছবিটা দেখো তো, ওই যে দেখো গ্লোমেরুলাস ওখান থেকে কি উৎপন্ন হলো? প্রক্সিমাল কনভার্টিভ ওখান থেকে আসছে। ওখানে প্রথমে কি তৈরি হলো? যখন ইয়েটা ফিল্টার তৈরি হয় তখন ওখানকার অসমোলারিটি কত ছিল? প্রক্সিমাল কনভার্টিভ বলে অসমোলারিটি কত? 300। হ্যাঁ, কেন? কারণ প্লাজমা থেকেই তো গ্লোমেরুলার ফিল্টারটা প্রডিউস হয়েছে। এই ক্ষেত্রে ম্যাম প্রক্সিমাল টিউবিলে ম্যাম যে পরিমাণ মানে সলভেন্ট ড্রাইভিং হবে, সেই পরিমাণই আপনার ম্যাম ইলেকট্রোলাইট বা যে ইয়েগুলো আছে সেগুলো মানে রিঅ্যাবসর্ব হবে। সুতরাং প্রক্সিমাল টিউবিল জুড়ে এই অসমোলারিটিটা মেইনটেইন থাকে 300। দেন আচ্ছা, তারপরে দেখো, তাকে দেখো ডিসেন্ডিং টিউবুল দিয়ে, ডিসেন্ডিং লিম দিয়ে যখন নামছে তখন কি হচ্ছে? তখন তো ম্যাম ওয়াটারটা বের হয়ে যাচ্ছে, কারণ ওই অংশটা ওয়াটার পারমিয়েবল, বাট সলিউটের জন্য পারমিয়েবল না। যার ফলে ওয়াটার রিঅ্যাবসর্ব হয়ে যাচ্ছে, ইউরিন কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে, এখানে রিটেইন করে সাথে যাচ্ছে, pass হয়ে যাচ্ছে। কনসেন্ট্রেশন হচ্ছে। হ্যাঁ, যখন টিপের দিকে আসছে তখন দেখো একটু বেড়ে গেছে না কনসেন্ট্রেশন? হ্যাঁ, Yes, ma'am. 600। 600 এর মতো হয়েছে। তারপরে অ্যাসেন্ডিং লিম্বে দেখো, অ্যাসেন্ডিং লিম্বে কি হয়? ম্যাম অ্যাসেন্ডিং লিম্বটা জুড়ে হচ্ছে ম্যাম, এটা ওয়াটারটা বের হতে পারে না, অর্থাৎ এটা ওয়াটার ইমপারমিয়েবল ফুললি। বাট ওখানে তো ম্যাম আপনার সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম আয়ন, ওখানে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড আয়ন চ্যানেল থাকে ম্যাম। সেগুলোতে ম্যাম ওগুলো বের হয়ে যাচ্ছে, এবং শেষে প্যারাসেলুলার রুট বের দিয়ে হয় না, ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম আয়নের রিঅ্যাবজর্পশন হচ্ছে, যার ফলে ম্যাম ওটা আবার ডাইলুট করে যাচ্ছে। আবার ডাইলিউট হয়ে ওখানে কত হয়ে গেল? 100 এর মতো হয়ে গেল, Yes, ma'am. 1/3 ওখানে of ইউরিন blood রিসাইক্লিং। osmolarity। জি ম্যাম।
1/3 এর মতো হয়ে গেছে। তারপর যে ওই জায়গাটা কি, ওই জায়গাটা, এই জায়গাটা বলা আছে যে এডিএইচ হরমোন থাকলেও কি হয়, ওয়াটার ডিঅ্যাবজর্পশন হয় না, এই জন্য এরকম কম, তাই না? তারপরের জায়গাটা কি, কর্টেক্সের যে কালেক্টিং টিউবুল, এইখানে এডিএইচ যদি থাকে তখন তো এডিএইচ কাটবো, কিন্তু এখানে এডিএইচ নাই, ধরে নাও এডিএইচ নাই, তাহলে কি হবে? তাহলে তো ম্যাম ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে না, দেন ম্যাম ওখান যখন কর্টিক্যাল কালেক্টিং টিউবে থেকে মিডুলারি কালেক্টিং টিউবের দিকে যাবে তখন ম্যাম ওখানে ইউরিয়া কিছু মানে চ্যানেল আছে ইউরিয়া, সেইগুলো ম্যাম ওপেন করে যাবে, ইউরিয়া পাস করে যাবে এবং এটা আরো ডাইলুট হবে 70 হুম, কাছাকাছি চলে আসবে, দেন ম্যাম সেটাই এক্সক্রিট হয়ে যাবে। হুম। তাহলে ওই যে ওখানে আস্তে আস্তে দেখলাম 100 থেকে এখানে 70 ছবিতে দিয়েছে, তারপরে 58 তে নেমে আসলো, মানে আমার ইউরিনটা ডাইলুট হয়ে গেল। এটাই হচ্ছে ডাইলুটের মেকানিজম। এখানে এডিএসটা, এখানে শেষের দিকে এডিএসটা ছিল না। হুম। এরপরে হচ্ছে তোমাদের কনসেন্ট্রেটেড ইউরিনের মেকানিজম, তাই না? এখানে একটা টার্ম আছে দেখো, অব্লিগেটরি ইউরিন ভলিউম, পেয়েছো এটা টার্মটা? 373 পৃষ্ঠায় দেখো, পেয়েছো? হুম জি ম্যাডাম। হুম। এখানে কি বলছে দেখো, এখানে অব্লিগেটরি মানে এই পরিমাণ ইউরিন ভলিউম আমার তৈরি করা লাগবে মিনিমাম, আমার শরীরের সব এক্সক্রিট করার জন্য, সব সলিড এক্সক্রিট করার জন্য আমার মিনিমাম একটা ইউরিন ভলিউম এক্সক্রিট করা লাগবে, সেটা হচ্ছে 0.5 লিটার। 0.5 লিটার পাশে 0.5 লিটার। আর এই সময় আমার কিডনির কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি কত থাকে? 1200 মিলি। 1200 মিলি মিলি অসমোল পার লিটার। আচ্ছা, নরমালি আমাদের শরীর কত এক্সক্রিট করে বলো তো নরমালি? ম্যাডাম এভারেজ 1.5 লিটার। না, মানে নরমালি সলিউট কত এক্সক্রিট করে? ম্যাম, সলিউট মানে ম্যাম 600 মিলি। 600 600 মিলি অসমোল সলিউট নরমালি এক্সক্রিট হয়, করতেই হবে। নরমালি হয়। এই যে তখন ইউরিনের পরিমাণ কত ধরে নিই আমরা? 0.5 লিটার। 1.5 লিটার। হ্যাঁ 0.5 লিটার অব্লিগেটরি। হ্যাঁ, অব্লিগেটরি না, মানে নরমালটা বলছি। ও নরমালটা ম্যাম 1.5 লিটার। হ্যাঁ, 1 থেকে 1.5 লিটার। এখানে একটা কথা বলেছে যে সি ওয়াটারের ক্ষেত্রে, সি ওয়াটার ম্যাডাম আপনি স্ক্রিন শেয়ারটা দিয়ে দিলে ভালো হয় আমাদের জন্য। দিতে পারছি না কেন, বই নাই তোমাদের কাছে? সবার কাছে তো নাই ম্যাডাম। আচ্ছা, এখানে একটা কথা বলছে যে সি ওয়াটার খাওয়ার ক্ষেত্রে, বুঝছো, নরমালি যে আমরা ওয়াটার খাই আর সি ওয়াটার, দুটার পার্থক্য কি? ম্যাডাম সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন সি ওয়াটারে অনেক বেশি থাকে ম্যাডাম। তো খেলে কি হবে এখানে? ম্যাম ম্যাডাম আরো ওয়াটার ওয়াটার রিঅ্যাবজর্পশন বন্ধ হয়ে যাবে ম্যাম, আমাদের ইউরিনটা বেশি কনসেন্ট্রেটেড হবে, সেটাকে ডাইলুট করার জন্য আমাদের বডি থেকে আরো বেশি বেশি ওয়াটার ম্যাম হচ্ছে সিক্রেটেড হয়ে আমাদের মানে রেনাল ব্লাড ফ্লো, রেনাল ডিহাইড্রেশন ইউরিন হয়ে যাবে। চলে যাবে ম্যাম, বডি ডিহাইড্রেট করা স্টার্ট করবে। সেটা এই একই, জন্য যদি 1 লিটার কেউ সি ওয়াটার খায় দেখা যাচ্ছে তার 1.5 লিটার মিনিমাম হওয়া লাগবে ইউরিন, বুঝছো, 1.5 লিটার, তাহলে 0.5 লিটার করে ওয়াটার লস হচ্ছে শরীর থেকে বেশি।
এটা বলছে আর কি। আর ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি, তোমাদের ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি কার কার উপর নির্ভর করে, কিসের উপরে? কিসের সাথে সম্পর্কিত স্পেসিফিক গ্র্যাভিটিটা সাধারণত? সাধারণ কমন সেন্স আমরা কিসের সাথে সম্পর্কিত করি? Concentration of কনসেন্ট্রেটেড হবে ম্যাডাম তত বেশি ম্যাডাম গ্রেভিটি, স্পেসিফিক গ্রেভিটি বেশি হবে ম্যাডাম। কার উপর নির্ভর করে বললা? কনসেন্ট্রেশনের উপর। হ্যাঁ, কনসেন্ট্রেশনের উপরে নির্ভর করে। অসমোলারিটির কথা বলা হচ্ছে, অসমোলারিটির উপর নির্ভর করে। তবে কিছু লার্জ মলিকুলের জন্য স্পেসিফিক গ্র্যাভিটি বাড়ে। যেমন গ্লুকোজ। এখন আমাদের কনসেন্ট্রেটেড ইউরিনের রিকোয়ারমেন্টস জানতে হবে, কি কি রিকোয়ারমেন্টস লাগবে আমাদের কিডনির, কি কি রিকোয়ারমেন্টস লাগে। একটা হচ্ছে এডিএইচ এর হাই লেভেল লাগবে, আর একটা মেডুলার হাই অসমোলারিটি লাগবে। ঠিক আছে, এই দুইটা জিনিস ছাড়া আমাদের কনসেন্ট্রেটেড ইউরিন আমরা তৈরি করতে পারি না, কিডনি পারে না। এডিএইচ কি করে করে তোমরা তো জানোই যে এডিএইচ কিভাবে করছে। আর মেডুলাতে যেটা হয় ওটা কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেকানিজম আছে এখানে, বুঝছো? এই মেকানিজমটা ধারণা করা হয় আর কি, এটা প্রুভড মেকানিজম না, কিন্তু ধারণা করা হয় যে এটা মাল্টিপ্লায়ার মেকানিজম আছে আর তার সাথে এক্সচেঞ্জার লুপ অফ হেনলি, এটা কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করছে। আর ভাষার একটা যেটা পেরিটিকুলার ক্যাপিলারি, সেটা এক্সচেঞ্জার হিসেবে কাজ করছে। রেনাল মেডুলাতে যে হাই সলিউট কনসেন্ট্রেশনের বিল্ড আপ হয়, হ্যাঁ, সেটা কিভাবে হয় সেটা তো তোমরা বললে একটু আগে, মোটামুটি বললে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, বিভিন্ন আয়নের অ্যাক্টিভ ট্রান্সপোর্টের জন্য মেইনলি হচ্ছে, আর ফ্যাসিলিটেড ডিফিউশন, ইউরিয়ার ফ্যাসিলিটেড ডিফিউশনের জন্য হচ্ছে। আর যেহেতু ওয়াটার ডিফিউশন অল্প পরিমাণ হচ্ছে, এই কয়েকটা কারণ মিলিয়ে মেডুলাতে হাই কনসেন্ট্রেশন তৈরি হচ্ছে, হাই অসমোলারিটি তৈরি হচ্ছে। কাউন্টার কারেন্ট মেকানিজমটা আমাদের ছবি থেকে দেখতে হবে। এখানে একটা কাউন্টার কারেন্ট মেকানিজমটা বলতে কি বুঝো তোমরা? কাউন্টার কারেন্ট কথাটার অর্থ কি বলো তো? ম্যাম ইউরিন, ম্যাম রেনাল টিউবুলার ফ্লো আর ম্যাম ইউরিন ব্লাড ফ্লো ম্যাম এই ক্যাপিলারিজ এর ভিতর দিয়ে দুটো ডিরেকশন ম্যাম প্যারালাল কিন্তু অপোজিট ডিরেকশনে, তো ম্যাম কাউন্টার কারেন্ট। আচ্ছা, এখানে দুইটা পাশাপাশি অ্যারেঞ্জমেন্ট থাকবে, কিরকম? ক্লোজ প্রক্সিমিটিতে থাকবে, অপোজিট ডিরেকশনে থাকবে, আর প্যারালাল, এই তিনটা বৈশিষ্ট্য। এখন ছবিটা তো তোমরা করছো, এখন দেখো যে 1 নাম্বার ছবিতে দেখো, 1 নাম্বার ছবিতে প্রক্সিমাল কর্নাল টিউবুল থেকে যে ডিসেন্ডিং লিম্ব দিয়ে যখন নাম ছিল, তখন ওই আমার প্লাজমার সমানই অসমোলারিটি ছিল, তাই না? 300-300ই নামছে, 300ই উঠছে, এবং আমার ইন্টারস্টিশিয়ামে ওই 300 মিলি অসমোলই ছিল কনসেন্ট্রেশন। কিন্তু যখন অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে উঠছে উপরে, তখন এখানে কি হচ্ছে? সলিউট অ্যাবজর্পশনের মাধ্যমে
আমার ইন্টারস্টিশিয়ামে অসমোলারিটি বেড়ে যাচ্ছে এবং এর একটা ক্ষমতা আছে 200 গ্রেডিয়েন্ট করার। অসমোটিক গ্রেডিয়েন্টটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা হচ্ছে 200 ডিফারেন্স সে তৈরি করতে পারে, ক্রিয়েট করতে পারে। কোথায়? ইন্টারস্টিশিয়ামে, লুমেনের সাথে ইন্টারস্টিশিয়ামে। হ্যাঁ, অ্যাসেন্ডিং লিম্বের লুমেনের সাথে টিবুলার ইন্টারস্টিশিয়ামে, মেজর ইন্টারস্টিশিয়ামে গ্রেডিয়েন্টটা 200 তৈরি করে, মানে 200 মিলি অসমোল পার্থক্য তৈরি করে সে। এমন ভাবে সলিউটরি অ্যাবজর্পশন হয়। এখানে বিভিন্ন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আয়নের মাধ্যমে এই জিনিসটা হচ্ছে। দেখো ইন্টারস্টিশিয়ামে সলিউট চলে আসছে টিউবুল থেকে, এখানে কমে 300 থেকে 200 হলো, এখানে 300 জায়গায় হলো 400। ইন্টারস্টিশিয়ামে হচ্ছে 300 জায়গায় 400, লুমেনের মধ্যে 300 জায়গায় হয়েছে 200 আমার। তারপরের ছবিতে কি দেখা যাচ্ছে? তারপরের ছবিতে ওইটাই রেখেছে, এখানে 200 আর এখানে 400 রেখেছে ইন্টারস্টিশিয়ামে। তবে 4 নাম্বার ছবিতে দেখা গেল এই যে আমার ডিসেন্ডিং লিম্বে যে 400 মিলি অসমোল ছিল, এই ফ্লুইডটা উপরে উঠে যাচ্ছে আস্তে আস্তে, অ্যাসেন্ডিং লুম দিয়ে উঠা শুরু করেছে 400 মিলি অসমোল। দেখো যখন উঠা শুরু করলো তখন আবার সেই সলিউটরি অ্যাবজর্পশনের মাধ্যমে লুমেনের ওখান থেকে সলিউট এখানে চলে এসে ইন্টারস্টিশিয়ামের কনসেন্ট্রেশন বাড়িয়েছে। 5 নাম্বার ছবিতে সে যেটা দেখবো তোমরা, এখানে 400 থেকে 300 হয়ে গেছে, 100 কমে, আর ইন্টারস্টিশিয়ামে 400 জায়গায় 500 হয়েছে। এখান থেকে 400 কমে 300 হয়েছে, আর ওই 100 এখানে এসে 400 জায়গায় হচ্ছে 500। তাহলে আবার সে ডিফারেন্স কত হলো? 200 করে ডিফারেন্স হয়েছে। দেখো তাকিয়ে দেখো 200 করে হচ্ছে। তারপরের স্টেজে কি হচ্ছে? তারপরের স্টেজে দেখিয়েছে যে ডিসেন্ডিং লিম্ব দিয়ে এখানে আবার ওয়াটার অ্যাবজর্পশন হয়েছে, হয়ে এই যে ডিসেন্ডিং লিম্বে দেখো এখানে আগে 400 ছিল মিলি অসমোল, 5 নাম্বারে এখানে 400 ছিল। 6 নাম্বার ছবিতে কি হয়েছে? 400 গুলা 500 হয়ে গেছে। এখানে ওয়াটার অ্যাবজর্পশন হয়েছে মেডুলারি ইন্টারস্টিশিয়ামে, হয়ে এটাও 500 হয়ে গেছে কিন্তু। এবং সেই 500 আবার পরের ছবিতে থাকলে দেখতে যে সেই 500 আবার চলে গেছে পরের ইয়াতে, পরের ছবিতে সে 500 চলে গেছে আবার কোথায়? অ্যাসেন্ডিং লিম্বে উঠে গেছে। উঠে তাহলে ওখানে কি হবে? ওখানে আবার ওই 500 থেকে এপাশে ইন্টারস্টিশিয়ামে চলে আসবে, এসে ইন্টারস্টিশিয়ামে হয়ে যাবে কত? 600, আর ওখানে থাকবে 400। এইভাবেই আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আমার কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন বাড়ছে আস্তে আস্তে, জিনিসের কনসেন্ট্রেশন বাড়ছে। কোথায় বাড়ছে? ইন্টারস্টিশিয়ামে বাড়ছে। ইন্টারস্টিশিয়ামে আগে 300 দিয়ে শুরু করেছিলাম আমি 1 নাম্বার ছবিতে, এখানে 6 নাম্বার ছবি পর্যন্ত দেখা যাচ্ছে 500, কিন্তু এরপরে আরো বাড়বে। যত ছবি তোমরা এইভাবে করতে থাকবা, বাড়তে বাড়তে একদম লাস্ট ছবি দেখা যাচ্ছে 1200 হয়েছে। ঠিক আছে, ছবি কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার হয়েছে ছবিটা? হ্যাঁ না ম্যাম। হ্যাঁ বলো, তোমাদের কাছে কি এই ছবি ক্লিয়ার হচ্ছে? ম্যাডাম আরেকবার বললে ভালো হয় ম্যাডাম। আচ্ছা আচ্ছা, আরেকবার বলছি। দেখো প্রথম ছবিতে, দেখো প্রথম ছবিতে প্রক্সিমাল কনভয়েড টিউবুল যে তোমরা বলেছিলে যে প্লাজমা অসমোলারিটির সমান ছিল আমার ফিল্ট্রেটেড অসমোলারিটি। হ্যাঁ, আইসো অসমোটিক ছিল, সেটা কত ছিল? 300 মিলি অসমোল পার লিটার ছিল কনসেন্ট্রেশনটা, ফিল্ট্রেটেড কনসেন্ট্রেশন। সেটা নেমে আসছে ডিসেন্ডিং লিম দিয়ে। আমার 1 নাম্বার ছবিতে ডিসেন্ডিং লিম্বের জন্য 300 দেখা যাচ্ছে। সেই ফিল্ট্রেটই কিন্তু প্রবাহিত হচ্ছে, ফ্লো হচ্ছে কোথা দিয়ে? অ্যাসেন্ডিং লিম দিয়ে উঠে যাচ্ছে ওই 300। এবং আমার এখানে ইন্টারস্টিশিয়ামেও 300 মিলি অসমোলি। কারণ তোমরা কি জানো, আমাদের শরীরে বডি টিস্যুতে সারা শরীরে অসমোলারিটি কত? 280 থেকে 300 মধ্যে। ওই তো মানে 282 তোমরা যেটা বলছো আর কি কারেক্টেড, যাই হোক 300ই ধরো।
300 করে থাকে না আমাদের সারা শরীরে অসমোলারিটি, তো আমরা 300 কনসিডার করি। খালি কিডনির ক্ষেত্রে এসে না এখানে ব্যতিক্রম, যেহেতু আমার ইউরিন তৈরি করা লাগবে এই জন্য, কিন্তু সারা শরীরে আমি 300 হিসাব করব, ওই জন্য এখানে 300 ধরা হয়েছে। কথা বুঝছো? আমার এইখানে মেডুলারি ইন্টারস্টিশিয়ামে এই জন্য 300 দিয়ে শুরু করা হয়েছে। এই যে 1 নাম্বার ছবিতে যে ইন্টারস্টিশিয়ামটা দেখছো, দুইটা নলের ভিতরের অংশ যেটা, ওটা কি ইন্টারস্টিশিয়াম না মেডুলারি? হ্যাঁ, ম্যাম। এটা তো নেফ্রনের দুইটা অংশ দেখিয়েছে, একটা ডিসেন্ডিং লিম্ব একটা অ্যাসেন্ডিং লিম্ব, মধ্যে তো ইন্টারস্টিশিয়াম আমাদের, এটা বুঝছো? ইয়েস ম্যাম। হ্যাঁ, মধ্যে তো ইন্টারস্টিশিয়াম। তাহলে আমার সব জায়গাতে আমি 300 ধরে নেব এখানে, ঠিক আছে? সব জায়গাতে 300। তারপরে এখানে বলছে যে অ্যাসেন্ডিং লিম্বের যে ক্যারেক্টারটা কেমন? তোমরা বললা যে সে ওয়াটারটা ইমপারমেবল, কিন্তু এখানে খুব সলিড ট্রান্সপোর্ট হয়, সলিউটের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয় এখানে। সলিউটের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হওয়ার ফলে কি হয়? ইন্টারস্টিশিয়ামে সলিউট চলে আসছে জি ম্যাডাম। লুমেন থেকে, আমার অ্যাসেন্ডিং লিম্বের লুমেন থেকে, টিউবুলার লুমেন থেকে ইন্টারস্টিশিয়ামে চলে আসছে সলিউট, এবং একটা সে গ্রেডিয়েন্ট তৈরি করার ক্ষমতা রাখে কত? 200 মিলি অসমোলের একটা গ্রেডিয়েন্ট তৈরি করার ক্ষমতা রাখে। ডিফারেন্সটা সে তৈরি করে 200 মিলি অসমোল। মিলি অসমোল গ্রেডিয়েন্টটা তৈরি করে, ঠিক আছে? দেখো, জি ম্যাডাম। ওই জন্য ওখানে 300 থেকে 100 কমে 200 হচ্ছে, আর এখানে 100 বেড়ে কত হয়েছে? ইন্টারস্টিশিয়ামে 400 হয়েছে ম্যাডাম। 400 হয়ে গেছে। এটা তো বোঝা যাচ্ছে, ওখানে 100 কমে এখানে অঙ্কের মতো, এখানে 100 কমে এখানে 100 বেড়ে গেছে, খুবই সহজ অঙ্ক, ঠিক আছে? 2 নম্বর ছবিতে দেখা গেছে এরকম। 3 নম্বর ছবির দিকে যখন তাকাচ্ছি তখন আমি দেখলাম 2 এর সাথে 3 এর কি পার্থক্য? এই যে ডিসেন্ডিং লিম্বে 300 করে ছিল মিলি অসমোল, হ্যাঁ, সেটা ম্যাডাম। আমার এখানে আমি তাকে দেখছি 400 হয়ে গেছে। এটা 400 কেন হয়েছে? এটা তো তোমরাও এটাও জানো 400 কেন হবে। এখানে দেখাচ্ছে তীর চিহ্ন ওয়াটার দিয়ে কি রিঅ্যাবজর্ব হয়ে দেখাচ্ছে? যাবে তীর চিহ্ন দিয়ে কি দেখাচ্ছে? ম্যাডাম। ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে। ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে। ওয়াটার রিঅ্যাবজর্পশনের ফলে আমরা জানি যে এখানে কনসেন্ট্রেশন তাহলে আমার বেড়ে যাবে, বেড়ে 300 যাচ্ছে। থেকে বেড়ে 400 হয়ে গেছে। এবং তোমরা জানো যে দুইটা জায়গার মধ্যে যখন কোনো জায়গায় বেশি পানি থাকে তখন পানি সেই জায়গাটা এমন ভাবে যায়, যতক্ষণ না দুই জায়গার ঘনত্ব সমান না হয় ততক্ষণ পানি যেতে থাকে। তোমরা এটা দেখছো, পানি সব জায়গায় সমানভাবে যায়, তাই না? জি ম্যাডাম। পানির ধর্ম তো সেরকম সমানভাবে গিয়ে ইন্টারস্টিশিয়ামের সাথে সমানভাবেই মানে হয়েছে, ডিস্ট্রিবিউশন হয়েছে, হয়ে সমান ইকুয়াল কনসেন্ট্রেশন করেছে। আগে আমার যে ইন্টারস্টিশিয়ামে যা ছিল 400, ওই এখানেও 400 হয়ে গেছে। এখন ডিসেন্ডিং লিম্বের লুমেনেও 400 হয়ে গেছে। দেখো 400 মিলি অসমোল, দেখেছো? জি ম্যাডাম। হ্যাঁ, 3 নাম্বার ছবিতে এটা দেখো ভালো করে। আর এই ডান দিকে যে অ্যাসেন্ডিং এ 200 লেখা ছিল, এই পর্যন্ত আমার 200 দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার 4 নাম্বার ছবিতে আসো। এসে তোমরা দেখতে পাবা অ্যাসেন্ডিং লিম্ব যখন উপরে উঠা শুরু করলো, এখানে ওই যে 200 ছিল যে, সেখানে আমার 400 দেখা যাচ্ছে। তার মানে কি, এই যে ডিসেন্ডিং লিম্ব থেকে ফ্লুইড ফ্লো হবে না? জি ম্যাডাম। ফ্লুইড ফ্লো হবে, তো মানে ফিল্টারটা ফ্লো হয়ে আসবে, এসে ওই 400টাই এখানে আসছে, বুঝছো? জি ম্যাডাম। ডিসেন্ডিং এর যে 400 ছিল ওটাই এসে অ্যাসেন্ডিং এ উঠছে, এই জন্য এখানে 400 দেখা যাচ্ছে। আমার 200 এর বদলে তোমরা 400 দেখতে পাচ্ছ। বাম দিক থেকে এসে 400 এখানে হাজির হয়েছে, ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা, এটা হচ্ছে তোমার 4 নাম্বার ছবিটা। এইভাবে এই একই সাইকেল, একই নিয়মে কিন্তু এগুলো সব ছবি চলবে, এইভাবে একই নিয়মে চলতে থাকবে। তোমরা দেখছো যেখানে 300 থেকে ইন্টারস্টিশিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে 400 হয়েছে, এইভাবেই বাড়তে থাকবে প্রত্যেক ধাপে ধাপে। আচ্ছা, তারপরে 5 নম্বরে এসে কি দেখছি আমরা? ওই যে অ্যাসেন্ডিং লিম্বে যে 400 ছিল, সেখান থেকে আবার ইন্টারস্টিশিয়ামে আমার সলিড অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে কি হচ্ছে, আমার ইন্টারস্টিশিয়ামে আরো বেড়ে গেছে ঘনত্ব, কনসেন্ট্রেশন। 400 ছিল আগে, এখন দেখো ইন্টারস্টিশিয়ামে 500 করে হয়ে গেছে। হ্যাঁ, 400 থেকে মানে এখানে অ্যাসেন্ডিং কমে, লিম্বে কি ম্যাডাম সবসময় 200 ম্যাডাম গ্রেডিয়েন্ট থাকবে নাকি? হ্যাঁ 200 গ্রেডিয়েন্ট এটা তৈরি করে সব সময়, ও বুঝছো? এটাই আসল জি ম্যাডাম। জিনিস।
এটাকে সম্বল করে এই থিওরিটা বানিয়েছে। এটা একটা থিওরি, আসলে কাল্পনিক থিওরি। হ্যাঁ, এটা কিন্তু একটা থিওরি, বলা হচ্ছে হাইপোথেটিক্যাল থিওরি এটা। তাহলে দেখো এখানে গ্রেডিয়েন্ট এখানেও 300 থেকে 500 করেছে, এভাবে হচ্ছে। এবং আলটিমেটলি 5 নাম্বারের সাথে 6 নাম্বার ছবির ডিফারেন্স হয় একই রকম। এখান থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, এই পাশেও 500 হয়ে গেল। ডিসেন্ডিং লিম্বে এখানে আমার 500 হয়ে গেছে, এবং এই 500 এটাই আবার এই ফ্লুইডটাই ফ্লো হয়ে আমার আবার অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে উঠতে থাকবে। বুঝছো? জি ম্যাডাম। এইভাবেই চলতে থাকবে। এবার চলতে চলতে আমার ভিতরে আগে 300 ছিল, এখন বেড়ে দেখো 500 হয়েছে ইন্টারস্টিশিয়ামের কনসেন্ট্রেশন। হ্যাঁ, এটাই জি ম্যাডাম। অনেক স্টেপ পেরিয়ে এসে আস্তে আস্তে এখানে লাস্টে এখানে দেখা যাচ্ছে আমার শেষের ছবিটাতে 1200 ওরা 1200 লিখেছে। মানে 1200 বেশি আর করতে পারবে না, কিডনির ম্যাক্সিমাম অ্যাবিলিটি 1200 পর্যন্তই, এর বেশি আর করতে পারবে না। ঠিক আছে, তাহলে এই কাউন্টার এই পাশাপাশি দুইটা লুপের মাধ্যমে কি দেখা যাচ্ছে, এখানে মেডুলারি ইন্টারস্টিশিয়ামের অসমোলাইটি হাইপার অসমোলাইটিটা তৈরি করা হচ্ছে। ম্যাডাম এই জায়গায় যে 1200 হচ্ছে এটা কি সব সময় হবে না, নরমালি 600 পর্যন্ত হয়? হ্যাঁ, নরমালি 600 পর্যন্ত হয়। এটার কি তোমার ম্যাক্সিমাম অ্যাবিলিটি দেখিয়েছে। ও আচ্ছা ম্যাডাম। উম, হ্যালো। হ্যাঁ, আচ্ছা। এখন এরপরে যেটা তোমাদের বলছে যে সেটা ব্লাড ফ্লুর কথা, ব্যাপার আছে, ব্লাড ফ্লুর ব্যাপার আছে, ইউরিয়ার ব্যাপার আছে। ইউরিয়ার সাইকেল একটা আছে, এখানে ইউরিয়ার সাইকেল একটা আছে, দেখেছো? খেয়াল করেছো ইউরিয়া? এটা ফিগার 29(6) এ দেখো। জি ম্যাডাম। বলা হচ্ছে ইউরিয়া, আমাদের শরীরে যা ইউরিয়া তৈরি হয় তার জি 20 ম্যাডাম। থেকে 50% ইউরিয়া আমরা কি করি, আমরা আমাদের শরীরটা এক্সক্রিট করে 20 থেকে 50%। বাকি ইউরিয়া এখানে রিসার্কুলেট হয়। সব ইউরিয়া একবার বের হয়ে চলে যাচ্ছে না আমাদের শরীর থেকে। ইউরিয়া এখানে থেকে যাচ্ছে, রিসার্কুলেট হচ্ছে, হয়ে থেকে কি করতেছে আমাদের মেডুলারি ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি এও বাড়াচ্ছে, ইউরিয়াও বাড়াচ্ছে অসমোলারিটি। ইউরিয়ার এখানে ইউরিয়ার অ্যাবজর্পশনটা কি? ওখানে ইউরিয়ার অ্যাবজর্পশনটা হচ্ছে প্যাসিভ, ইউরিয়া হচ্ছে প্যাসিভলি রিঅ্যাবজর্ব হয়। আচ্ছা, জি ম্যাডাম। আর এখানে ট্রান্সপোর্টার আছে কিছু, কিন্তু ফ্যাসিলিটেড যে ডিফিউশন হয় এখানে কিন্তু কিছু ট্রান্সপোর্টার আছে ইউরিয়ার। আর এডিএইচ হরমোনেরও ভূমিকা আছে। এডিএইচ হরমোন কি করে? ওয়াটার এডিএইচ রিঅ্যাবজর্পশন হরমোন করে। ইউরিয়া রিঅ্যাবজর্পশনটা বাড়ায়, তাই না? বাড়াবে? হুম, বাড়ায়। ম্যাডাম ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়ায় ম্যাডাম। বা ওয়াটার বাড়ালে কি হবে? ইউরিয়া রিঅ্যাবজর্পশন হবে। ইউরিয়ার ইয়াটা বেড়ে যাবে না? একসাথে ওয়াটার আর ইউরিয়া ছিল ওখানে, আমার জি ম্যাডাম। টিউবুলার লুমেনের মধ্যে ওয়াটার রিঅ্যাবজর্পশনটা যখন বেড়ে যায় তখন
স্বাভাবিক কি হয়, ইউরিয়ার কনসেন্ট্রেশন বেড়ে যাবে আমার লুমেনের মধ্যে, তখন ইউরিয়ার ডিফিউশনও বেড়ে যায়, ইউরিয়ার প্যাসিভ ডিফিউশনও বেড়ে যায় তখন। ম্যাডাম নাম্বারগুলো এই জায়গায় কি বোঝাইছে একটু বুঝিয়ে দিবেন? ম্যাডাম এই যে ইউরিয়া 4.5 তারপরে 300 500 এইগুলো কি বুঝাইছে? ইউরিয়ার পার্সেন্টেজ, রিঅ্যাবজর্পশনের পার্সেন্টেজ। প্রথমে ফিল্টার যখন হয় তখন কত পার্সেন্ট ছিল ফিল্টার? 4.5। হান্ড্রেড পার্সেন্ট ফিল্টার হয়ে আসার পরে তোমার 40 থেকে 50% অ্যাবজর্পশন হচ্ছে প্রক্সিমাল কনভোলেটরি টিউবুলে, 40 থেকে 50%ই। যাক, এটা তোমার এখানে ডিটেলস এগুলা পড়ে নিবা ডিটেলসে। ইউরিয়া সাইকেলের পরে আমাদের কি আসছে, আসছে ব্লাড ভাষার একটা, ঠিক আছে, ভাষার একটা অ্যারেঞ্জমেন্টটা দেখো। ভাষার একটারও একই রকম লুপ আছে, ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং। এটার বৈশিষ্ট্য কি? কিডনির ব্লাড সার্কুলেশনের বৈশিষ্ট্য কি ছিল? ম্যাডাম সিলেক্টিভ ম্যাডাম। তার মানে ম্যাডাম মেডুলাতে ম্যাক্সিমাম ব্লাড ফ্লো হবে 98 to 97% আর 2 to 3% ম্যাডাম ভাষার একটাই, মানে মেডুলাতে আর কি। আর কর্টেক্সে ম্যাক্সিমাম ব্লাড ফ্লো হয় 98 to 99% আর 1 to 2% মেডুলাতে ভাষার একটার মাধ্যমে হয় ম্যাডাম। আর কর্টেক্সে হাই ফ্লো হবে আর স্লো ফ্লো হবে ম্যাডাম মেডুলাতে। এখানে দুইটা লিম থাকার সুবিধাটা কি, এরকম অ্যারেঞ্জমেন্টের সুবিধাটা কি বলো তো? ওয়াশ আউট হয় না। কি ওয়াশ আউট হয় না, কোনটা? সলিউট। সলিউট, সেটা ছবিতেই দেখা যাচ্ছে, ওয়াশ আউট হচ্ছে না। বিকজ মেটারিয়াল কনসেন্ট্রেশনটা ওরকমই থেকে যাচ্ছে, এটাই তো। আচ্ছা, মেডুলারি ব্লাড ফ্লো যদি কোনো ক্রমে ইনক্রিজ হয় তখন কি হবে বলো তো? ম্যাডাম অসমোলারিটি কমে যাবে ম্যাডাম, মেডুলার হাইপার অসমোলারিটি কমে যাবে। আর ম্যাডাম তাহলে ম্যাডাম কনসেন্ট্রেশনের ম্যাডাম একটা ব্যাপার থাকবে ম্যাডাম ইউরিনের। অসমোলারিটি কমে গেলে কনসেন্ট্রেশন আর কি হয় ম্যাডাম? কমে যাবে, মানে ডাইলিউটেড ইউরিন হবে।
তোমাদের প্লাজমা ক্লিয়ারেন্স এগুলো পড়া হয়েছিল? প্লাজমা ক্লিয়ারেন্স ম্যাডাম বায়োকেমিস্ট্রিতে হয়েছে ম্যাডাম, এতে হয় নাই। এখানে হয়নি? ফিজিওলজিতে না ম্যাডাম। মানে টিউটোরিয়াল হয় নাই ম্যাডাম। এখানে ইউরিনের তোমার কি কি ক্লিয়ারেন্স আছে? ইউরিনে কি কি জিনিস এক্সট্রিট হচ্ছে, কি কি জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে শরীর থেকে? ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট। মানে কিছু সলিড ক্লিয়ার হচ্ছে আর কি, আর হচ্ছে কি ক্লিয়ার হচ্ছে? Water. ওয়াটার, তাই না? জি ম্যাডাম। দুইটা জিনিস এখানে ক্লিয়ার হচ্ছে। মানে অসমোলার ক্লিয়ারেন্স একটা আছে, একটা ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স বলছে। অসমোলার ক্লিয়ারেন্সটা কি? ওই যে তোমার ভলিউম অফ প্লাজমা ক্লিয়ার্ড অফ সলিউটস ইচ মিনিট, এটা হচ্ছে অসমোলার ক্লিয়ারেন্স। অসমোলার ক্লিয়ারেন্সের ইয়াটা কি হবে তাহলে? এটার সমীকরণটা কি, ইকুয়েশনটা কি হবে? Urinary osmolarity into volume divided by plasma osmolarity. হুম, এটা এই সূত্রটা কোথা থেকে আসছে? হুম, প্লাজমা ক্লিয়ারেন্স থেকে ম্যাডাম। না, এই যে যে তোমরা যে বলতেছো যে ইউরিনের যেমন বলা যে ইউরিন অসমোলারিটি ইনটু ইউরিনের ভলিউম ডিভাইডেড বাই প্লাজমা অসমোলারিটি। কোন থিওরি থেকে আসছে এই সমীকরণটা? ম্যাডাম জানি না ম্যাডাম। আচ্ছা, তোমাদের বডি ফ্লুইড কি বায়োকেমিস্ট্রিতে পড়া হয়েছে না এখানে পড়া হবে? বডি ফ্লুইড ম্যাডাম বায়োকেমিস্ট্রিতে হয়েছে ম্যাডাম। বডি ফ্লুইড কি হয়েছে পড়া? বায়োকেমিস্ট্রিতে বায়োকেমিস্ট্রিতে ওখানে জি ম্যাডাম। পড়নি? কি মেথড ছিল? হুম, ম্যাডাম মনে নাই ম্যাডাম। আচ্ছা শোনো, যে ইন্ডিকেটর ডাইলিউশন একটা মেথডের নাম শুনছিলে? না হুম? ম্যাডাম, না ম্যাডাম। ইয়েস ম্যাম। মনে পড়েছে বলো তো? ম্যাম একটা সার্টেন ইন্ডিকেটর আমরা আমাদের বডিতে ইনজেক্ট করা হয়, সেটা ম্যাম ফ্লুইড কম্পার্টমেন্টে যখন রিচ করে, তারপর ম্যাম আমরা আমাদের প্লাজমাতে সেটার ম্যাম কনসেন্ট্রেশনটা চেক করি, বা ইউরিন যখন ক্লিয়ার হয়ে ম্যাম ইউরিন
ফর্ম হয় সেই ইউরিনটা এক্সক্রিট করার পর সেটা কনসেন্ট্রেশনটা চেক করি। এখন ম্যাম আমাদের কাছে যে নোন অ্যামাউন্টটা আছে সেই নোন অ্যামাউন্ট অফ ইন্ডিকেটরকে আমরা যদি আমাদের ইউরিনের থেকে প্রাপ্ত কনসেন্ট্রেশন দিয়ে ডিভাইড করি তখন ম্যাম আমরা ভলিউম পেতে পারি। সেই ভলিউম দিয়ে ম্যাম আমরা বিভিন্ন কম্পার্টমেন্টের ভলিউম মেজার করে থাকি, যেমন আইসিএফ, স্যার আইসিএফ তো মেজার করে না ম্যাম, ইসিএফ, এরপর প্লাজমা ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের ভলিউম। তার মানে কি যে ম্যাচটা কি একই রকম থাকে, শক্তির নিত্যতার সূত্র আসলে যেটা ভরের নিত্যতার সূত্র, তাই না? ইয়েস ম্যাম। হ্যাঁ জি কি ম্যাডাম। না, ইয়েস ম্যাম। ভরটা কি থাকে তাহলে বড় জিনিসে দিলে কি হয়, একটা তুমি একটু এক দোয়াত কালি মনে করো একটা বড় ট্যাঙ্কের মধ্যে ফেললে কি হবে, ডাইলিউট হয়ে যাবে ম্যাম, সব জায়গায় স্প্রেড হয়ে যাবে। কনসেন্ট্রেশন ওখানে একরকম হবে, আবার একটা ছোট কিছুতে ফেললে কি হবে, ডাইলিউট হবে, কিন্তু এখানে কনসেন্ট্রেশন মাত্রাটা আলাদা হবে, ঘন হবে। ভর তো একই থাকলো, জি ম্যাডাম। তাহলে ভর একই থাকলে আমরা কি তখন কি বলতে পারি, ওই ছোট আয়তনের বাক্সের কি বলবো, ভলিউম গুণিত কনসেন্ট্রেশন সমান ওই যে বড় বাক্সের ক্ষেত্রে কি বলবো, বড় বড় ট্যাঙ্কের ভলিউম গুণিত ওই জিনিসের কনসেন্ট্রেশন। এর গুণফল সমান না, দুইটার গুণফল? জি ম্যাডাম। সমান, তো সেই সূত্রটাই তো এখানে দিয়েছে না, দেখো। জি ম্যাডাম। ক্লিয়ারেন্সে দেখছো যে সেই সূত্র? জি ম্যাডাম। এখানে তো একই সূত্র দিয়েছেন, কোন জিনিসের কনসেন্ট্রেশন প্লাজমাতে আর সেটার সাথে কি প্লাজমার ভলিউমটা গুণফল সমান সমান ইউরিনের ভলিউম ইনটু ইউরিনের কনসেন্ট্রেশন। ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স, যখন ইউরিনে কি হয়, ওয়াটার ক্লিয়ারেন্সটা বেশি হয়, ওয়াটার বেশি বের হয়ে যায়, তখন কি দেখা যায়? ম্যাডাম কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হবে না ম্যাডাম, ডাইলিউটেড ইউরিন তৈরি হবে। ডাইলিউটেড তৈরি হবে। এখানে একটা ইয়া দিয়েছে যে একটা সমীকরণ দেখো, দিয়েছে ইকুয়েশন, এখানে যে পজিটিভ নেগেটিভের একটা ব্যাপার বলে দিয়েছে, দেখো ইউরিন অসমোলারিটি যখন বেশি হয় প্লাজমা অসমোলারিটির থেকে, তখন কি হয়, ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স নেগেটিভ হবে না পজিটিভ হবে? যখন ইউরিনের ঘনত্ব বেশি থাকে তখন কি পানি বেশি বের হয় না কম বের হয়? বেশি ঘনত্ব বেশি থাকলে না ম্যাডাম, হ্যাঁ কম বের হয় ম্যাডাম। কম বের হবে, তাহলে এখানে আমি কি বলবো, ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স কি বলবো? নেগেটিভ। নেগেটিভ। রিডিউসড হবে ম্যাম, নেগেটিভ। নেগেটিভ না ম্যাম, রিডিউসড হবে জাস্ট। নেগেটিভ, ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্সটা ওই সময় নেগেটিভ বলবো। আচ্ছা, এখন আমাদের কিডনির যে পাওয়ার গুলো আমরা শিখলাম, কি কি পাওয়ার শিখেছি, ডাইলিউটিং পাওয়ার আর কনসেন্ট্রেটিং পাওয়ার, এই পাওয়ার গুলা নষ্ট হয় কখন? ম্যাডাম ডিজিজের ক্ষেত্রে। কোন ডিজিজ? রেনাল ফেইলিউর। আর এডিএইচ হরমোনের কম বেশিতে হবে না কিছু? জি ম্যাডাম হবে ম্যাডাম। কি হবে ম্যাডাম এডিএইচ হরমোন কম হলে ম্যাডাম রিঅ্যাবজর্পশন কম হবে ম্যাডাম, ডাইলিউট ইউরিন তৈরি হবে। কি বলে, এই রোগটাকে কি বলে, এডিএইচ হরমোনের অভাবে যে হয়? ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস ইনসিপিটাসে তাহলে আমাদের কোন এটা হ্রাস হলো ইউরিনের? ম্যাডাম ওয়াটার। কোন ক্ষমতাটা হ্রাস হলো কিডনির? কনসেন্ট্রেটিং পাওয়ার। ডায়াবেটিস মেলিটাসে কি হয়?
হুম ইনসুলিন সিক্রেশন কম হয়। ডায়াবেটিস মেলাইটাসে ইউরিনের পরিমাণ কেমন হয়, বেশি হবে না কম হবে? বেশি হবে ম্যাডাম। ওখানে কি পাওয়ার নষ্ট হয় ইউরিনের? পলিউরিয়া হয়, নকচিউরিয়া হয়, তাই না ডায়াবেটিস মেলাইটাসে? মানে এক্সেস ইউরিন হয়, বিশেষ করে দেখা গেছে নাইট টাইমে ইউরিনটা বেশি হয় নাইটে। এটা কিসের জন্য হয়? কিডনির কোন ক্ষমতা হ্রাসের জন্য হয়? কোন ক্ষমতা? কনসেন্ট্রেটিং পাওয়ার হ্রাসের জন্য। হ্যাঁ, কনসেন্ট্রেটিং পাওয়ারটা কমে যাওয়ার জন্য হয়। আচ্ছা, এক্সট্রাসেলুলার ফ্লুইড অসমোলারিটি কিসের উপর নির্ভর করে বলতো? হ্যাঁ, ম্যাডাম ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশনের উপর। আর ইসিএফ এর ভলিউমের উপর। এখন ইসিএফ এর ভলিউম কিসের উপর নির্ভর করে বললো? কিডনির ম্যাডাম কার্যক্ষমতার উপর। কিডনিকে তো কাজ করতে হবে, বাইরে থেকে তুমি কিছু দিবা না, ও এমনি এমনি কাজ করবে। ব্লাড ফ্লো রেনাল ব্লাড ফ্লো। না, সেটা না। তোমার কিছু পানি টানি খাওয়া লাগবে না, এমনি সে কিডনি কাজ করতে পারে। এনার্জি দিতে হবে ম্যাডাম। হ্যাঁ, এনার্জি কেন, তোমার পানি ওয়াটার ইনটেক করতে হবে না, পানি খেতে হবে জি না? ম্যাডাম। পানি পাবে কোথায়? তাহলে কিসের উপর নির্ভর করে? ওয়াটার ইনটেক একটা ফ্যাক্টর আছে, তো এটা একদম বাদ দিয়ে দিলে হবে কি? না ম্যাডাম। ওয়াটার ইনটেক এবার বলো, ওয়াটার ইনটেক কার উপর নির্ভর করে, কার সাথে সম্পর্কিত ওয়াটার ইনটেকটা? ওয়াটার লসের সাথে। তুমি পানি খাও, কখন খাও? ম্যাডাম তৃষ্ণা পাইলেই তো খাই ম্যাডাম। মেইনলি আমরা তো তৃষ্ণা পেলে তো খাই, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তাই না? হাইড্রেশন হলে খাই ম্যাডাম, না ডিহাইড্রেশন হলে ম্যাডাম। আচ্ছা, তৃষ্ণা কখন পায় বলো, ফার্স্ট কখন পায়? থার্স্ট সেন্টার অ্যাক্টিভেট হলে ম্যাডাম। না, সেটা তো কখন কখন হয় সেটা বলো। এই তো ম্যাডাম ডিহাইড্রেশন হলে, পরে ম্যাডাম ডায়রিয়ার ক্ষেত্রে। না, শরীরে কি কি ঘটনা ঘটলে হয় এরকম সেটা বলো। ম্যাডাম একটু বইলা দেন, পারতেছি না। আচ্ছা, আমার ডিহাইড্রেশন তো বললাই তোমরা, তো এখান থেকে বলো ডিহাইড্রেশন হলে আসলে কোথায় পানিটা কম হয়? ইসিএফ এর ভলিউম কমে যায় ম্যাডাম। হ্যাঁ, সেটাই, সেলুলার ফ্লুইড ভলিউম যখন কমে তখন মানে ওয়াটারের সাথে আর কি থাকে যে সেলুলার স্পেসে?
ইলেকট্রোলাইট মেইনলি ম্যাডাম সোডিয়াম থাকে, বাইকার্বনেট ওই থাকে, তো ক্লোরাইড থাকে। এইটাই তো কথা, মানে সল্ট থাকে না, জি ম্যাডাম। প্লাজমা অসমোলারিটির একটা ব্যাপার আছে, তার মানে প্লাজমা অসমোলারিটি বেড়ে যায় সেক্ষেত্রে। জি ম্যাডাম। যখনই আমার রিলেটিভলি ওয়াটার লস হয়, রিলেটিভলি ওয়াটার কম থাকে শরীরে, তখন কি হয়, এক্সট্রাসেলুলার ফ্লুইড অসমোলারিটিটা কিন্তু বেড়েই থাকে, বুঝছো? জি ম্যাডাম। সেই ক্ষেত্রে বেড়েই থাকে, সেই ক্ষেত্রে থার্স্ট সেন্টার স্টিমুলেটেড হয়। আর আরেকটা কখন হয়, যখন এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম কমে যায়। এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম কমে গেলে কি কমবে সাথে সাথে বলো তো? ব্লাড প্রেশার কমবে ম্যাডাম। ব্লাড প্রেশার কমলে কি কমবে? আগে ব্লাড ভলিউম কমবে। জি ম্যাডাম। এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম কমলে আগে ব্লাড ভলিউম কমবে, তারপরে আর্টেরিয়াল প্রেশার কমবে, তারপরে কি কমবে? জি ম্যাডাম। তারপরে কি কমে? আর্টেরিয়াল প্রেশার সাথে কার সম্পর্ক? কার্ডিওভাস্কুলার সিস্টেমে পড়েছো না, আর্টেরিয়াল প্রেশারের সাথে কার সম্পর্ক? কার্ডিয়াক আউটপুট কমবে ম্যাডাম। ভেনাস রিটার্ন। এই যে কার্ডিয়াক আউটপুট কমে, এটাই। তখনও পিপাসা পায়, ঠিক আছে? যখন জি আমাদের ম্যাডাম। শরীরে এইসব কমে বা ব্লাড লস হয়, তোমরা জানো, তখন পিপাসা পায়। ব্লাড লস হলে পিপাসা পাবে। আর একটা কারণ হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 2। অ্যাঞ্জিওটেনসিন 2 এর জন্য ফার্স্ট মেকানিজমটা অ্যাক্টিভেটেড হয়, অ্যাঞ্জিওটেনসিন 2। অ্যাঞ্জিওটেনসিন 2 কি করে? অ্যাঞ্জিওটেনসিন 2 ম্যাডাম ম্যাডাম এলডোস্টেরন ম্যাডাম ভেসোকনস্ট্রিকশন করে ম্যাডাম। মানে এও প্রেশার বাড়ানোর চেষ্টা করে যখন হাইপোভলিউমিয়া হয়। এলডোস্টেরন সিক্রেশনে সহায়তা করবে, এরপরে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে এলডোস্টেরনের মাধ্যমে, তারপরে ব্লাড ভলিউম নরমালের দিকে আসবে। এছাড়া যদি কোনো কারণে ড্রাইনেস হয় মাউথের, এসব কারণেও ফার্স্ট মেকানিজমটা স্টিমুলেট হয়। স্যার সল্টের ব্যাপারটা কি, আমরা যে সল্ট খাই, সল্ট অ্যাপেটাইটটা কি? সল্ট অ্যাপেটাইট সল্ট অ্যাপেটাইট তো শুনি নাই ম্যাডাম আগে। সল্ট অ্যাপেটাইট সব খাবারই তো আমরা সল্ট দিয়ে খাই, আরো বেশি বেশি তো সল্ট দিই, তাই না? যা দরকার তার 10 গুণ বেশি বেশি করে তো খেয়ে নিচ্ছি সল্ট। যে কোনো খাবারই আমরা দেখা যায় সল্ট ছাড়া তো খাই না, লাগলেও সল্ট দিই, না লাগলেও সল্ট দিয়ে খাই, বুঝছো? লবণ খাওয়ার যে আমাদের একটা টেন্ডেন্সি, সেটাই হচ্ছে সল্ট অ্যাপেটাইট। অনেক ক্ষেত্রে শরীরে অবশ্য লবণ কম থাকলেও তারা দেখা গেছে লবণ বেশি নিজেরা নিয়ে খায়, বুঝছো? এটা দেখা গেছে। আবার অনেকে আছে লবণ খেতে চায় না, নরমালি সে স্বভাবতই কম খায় বা খেতে চায় না। যখন আমার শরীর চায় না, দরকার নেই, তখন কিন্তু আমি লবণ খাই না বেশি। যখন আমার শরীরে লবণের অভাব থাকে, দেখা গেছে তখন আমার লবণ খাওয়ার বেশি টেন্ডেন্সি, ইচ্ছা গ্রো করে।
ঠিক আছে, তোমরা তোমাদের কিডনি সিস্টেমের তো আর সময় নেই, তোমাদের শনিবার থেকে তারপরে এন্ডোক্রাইন সিস্টেম মনে হয় দিয়েছে, তাই না? ম্যাডাম আমরা জানি না তো ম্যাডাম। তোমরা জানো না? না ম্যাডাম। তো আমাদের দেখি নোটিশ দিয়ে রাখছে 14 তারিখ থেকে কোন রুটিন একটা দিয়ে রেখেছে, ব্যাচ ট্যাচ ভাগ করে। তোমাদের এগুলো বলা হয়নি না ম্যাডাম। যে ব্যাচ যে ভাগ করে দিয়েছে 14 তারিখ থেকে, এ বি সি ডি 4টা ব্যাচ করেছে, 60 জন করে করে। ম্যাডাম এইগুলার কি আইটেম হবে না ম্যাডাম? আইটেম তো হবেই। ম্যাডাম টিউটোরিয়ালও তো বাকি আছে 2টা ম্যাডাম। হ্যাঁ, তো সে এখন কি করবো, আমি তো অবাক হয়ে গেছি এরকম রুটিন দেখে। তোমাদের তো রুটিন তাড়াহুড়া করে এগুলো সব দিয়ে ফেলছে। তো কোন কোন ক্লাস হয়নি তোমাদের, কোন কোন টিচার পড়ায়নি? তো কয়েকটা টিচারকে তো ভাগ করে দেখলাম দিয়ে দিয়েছে আইটেম। রুটিনটা চেঞ্জ করে হঠাৎ করে দেখলাম যে কয়েকজন টিচারকে ভিতরে ঢুকিয়ে দিয়েছিল তোমাদের ক্লাস, বুঝছো? গত ক্লাসে ম্যাডামের একটু ঝামেলা ছিল, ওইটা সম্ভবত নিয়ে নিবে কয়েকদিনের মধ্যে। আর একটা আইটেম বাকি আছে ম্যাডাম, 7 নাম্বার আইটেমটা। ওটা কার ক্লাস ছিল? ওইটা সানজিদা ম্যাডামের নয়তো তামান্না ম্যাডামের। সানজিদা ম্যাডামের সম্ভবত। তামান্নার সামনে যেটা আছে ওটা তো তামান্না নিবে, পরশুদিন ক্লাস আছে বোধহয়, না কালকে? তামান্নার থাকলে তামান্না নিবে, ভবিষ্যতে থাকলে আগামীকাল আছে বোধহয় ওর নিবে। কিন্তু মানে বাদ গেছে কোন কোন টিচারের ক্লাস তোমাদের? ম্যাডাম গত আইটেমটা বাদ গেছে ম্যাডাম। সানজিদার ওটা বাদ গেছে। আচ্ছা, ওই যে আমার সানজিদাকে মানে ডিউটি দিয়েছিল, আমাকে তো ডিউটি দিয়েছে, আমি তো খুব ঝামেলা ছিলাম, দৌড়াদৌড়ির মধ্যে আছি। কালকে তোমাদের ক্লাস নিতে পারিনি আমি। ম্যাডাম কালকে তো রুটিনে ক্লাস নাই সম্ভবত, না কালকে ক্লাস হবে? হ্যাঁ, আগামীকাল ক্লাস আছে তো। বৃহস্পতিবার তো তোমাদের নরমালি ক্লাস আছে না, তামান্না ম্যাডাম নিবে, বুঝছো? জি ম্যাডাম। নিয়ে শেষ করার কথা কালকে। আর শনিবার থেকে তো আমি শুনছিলাম নতুন সিস্টেম শুরু হবে, এন্ডোক্রাইনোলজি। বুঝছো? তোমরা তোমাদের ক্যাপ্টেনের সাথে আলাপ করো এই বিষয়ে। জি ম্যাডাম। আজকে কি দীপ্ত ক্লাসে আছে? জি ম্যাম আছি ম্যাম, নমস্কার। দীপ্ত ওই যে তোমাদের পার্সেন্টেজটা একটু দিও, বুঝছো? জি ম্যাম আমি মেসেঞ্জারে দিয়ে দিব। আজকে কি কম স্টুডেন্ট আছে নাকি? ম্যাম ছিল 120 জনের মতো ছিল প্রথম ম্যাম দিকে। ক্লাস অনেক লেন্দি হয়ে গেছে তো অনেকেই হয়তো লিভ নিয়ে নিছে, প্রথমে অনেকজন ছিল। ক্লাস লেন্দি হয়ে গেছে, কয়টা বাজে? 1:30 বাজে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তোমরা শেষ করে ফেলো কিডনি পড়ে, বুঝছো? তোমাদের এবার শনিবার থেকে শুরু হওয়ার কথা নতুন সিস্টেম। জি ম্যাম। পড়ে ফেলো, আর কি করবা। ঠিক আছে তাহলে রাখি, হ্যাঁ? জি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। তোমরা ভালো থাকো সবাই। আর ওই যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের উত্তর গুলা, প্রশ্ন অ্যান্সার গুলা একটু করে দিও, পাঠিয়ে। জি ম্যাম ম্যাডাম আজকে দিয়ে পাঠিয়ে দিছি দিব ম্যাডাম। ম্যাম, আজকে দিয়ে দিব ম্যাম, লিংকটা আপনাকে দিয়ে দিব আজকে। আচ্ছা। রাখি, হ্যাঁ?